হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 4টে আর আমরা আজকে ট্যুর প্ল্যান করেছি মৌসুমী আইল্যান্ড যাব বলে। তো এই যে আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ বাঁধা হয়ে গেছে, এখানে মাউন্ট লাগানো হয়ে গেছে, হেলমেট রেডি। জাস্ট এখন পরবো আর বেরিয়ে যাবো। কালকেরই গাড়ির সিট কভার লাগিয়েছি না তো। টাটা। আর এই ক্যামেরা নেওয়ার পর থেকে এটা প্রথম ভিডিও আমার ব্লগে, আমার নিজস্ব ভয়েসে। তো আমি তো বুঝতে পারছি না, এটা যখন ফার্স্ট ভিডিও আমি সাউন্ডটাও চেক করতে পারছি না আরও কেমন আসতে হলো। হাই বন্ধুরা, এতক্ষণ যে সাউন্ডটা শুনছিলে সেটা মাইক লাগাতে ভুলে গেছিলাম। তো গ্যাস আমি সবাইকে আগে বেরোতে বলে, যাওয়ার কথা ছিল 3 জনের, একজন ফোন সুইচ অফ করে দিয়েছে, আর একজনকে আমি বের করে দিয়েছি, জাগিয়ে দিয়েছি 3টের সময়, আর আমারই বেরোতে লেট হয়ে গেছে। এখন বাজে 4:10 আর আমি এখন বাইকে স্টার্ট করে বেরোলাম। তো সেইখান থেকে ও ওয়েট করছে। যাওয়ার সাথে তো গালাগাল তো দেবেই, কেননা আমি বলে রেখেছি যে 1 মিনিট লেট হবে না। সেখান থেকে ওই অ্যাডভান্স সবার থেকে রেডি হয়ে গেছে। ও রেডি না হয় তাহলে আমাকে ফোন করতো। তো এটা শর্ট রাইড, ওকে নিয়ে প্রথমবার। ও কোনো সময় বাইক রাইডের এক্সপিরিয়েন্স করেনি, আমি করেছি যদিও। সেখান থেকে আমার একটু হলেও অভিজ্ঞতা আছে, ওর কোনো সেই অভিজ্ঞতা নেই, ওর এটা ফার্স্ট। তো দেখা যাক ও কেমন এনজয় করে। রাস্তায় সিকিউরিটি গার্ডগুলো এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে এইখান থেকে 150 কিলোমিটারের রাইড মাত্র। এত তাড়াতাড়ি বেরোনোর কারণ একটাই, যে এই শহরের ভিড়ভাট্টার মধ্যে ফাঁসবো না। কেননা এত জ্যাকেট ট্যাকেট পরে এই ভিড়ের মধ্যে ফেঁসে যাওয়া মানে একটুখানি বেলা হয়ে গেল, অফিস টাইমটা হয়ে গেলে বেরোনো প্রচণ্ড চাপ এই জাম কাটিয়ে, যার জন্য এত ভোর ভোর বেরোনো। ভাই কি করেছ? আমার বন্ধুর মেয়েও ঘুমায়নি, ও জেগে রয়েছে ওর বাবা যাবে বলে। এই যে যাবি যাবি, তুমি যাবি ঘুরতে যাবি? ও রেডি হয়নি, রেডি হয়নি না? মন খারাপ হচ্ছে না? বাবা যাচ্ছে আমার সাথে ঘুরতে, তুই জেগে আছিস, ঘুমাসনি? হ্যাঁ, এটা ক্যামেরা লাগানো, তো তুই ঘুমাসনি? তো গায়ে ও মনে হয় চা খাচ্ছে এখন। তো চা খাচ্ছে। তো গায়ে সব রেডি হয়ে গেছে। আমার একটা গেঞ্জি নেওয়া বাকি ছিল, ওটা নিয়ে নিচ্ছি ব্যাগে। এখন বেরিয়ে যাওয়ার কোনো লেট করবো না, চল। হেলমেট কোথায়? কালকে দিয়ে ওর ব্যাগ গুছিয়ে এই বাড়িতে রেখে দিয়েছিলাম। এখনো অন্ধকার কাটেনি, আমরা বেরিয়ে যাচ্ছি। আর লোকেশনটা অন করেছিস? তো গ্যাস আমি এখন লোকাল রোডে আছি বলে জ্যাকেটের চেনটা লাগাইনি, কেন প্রচণ্ড গরম লাগছে। এত মোটা জ্যাকেট পরে এই গরমের মধ্যে একটু হাওয়া নেই, বাইক রানিং হয়ে গেলে তখন হাওয়া লাগবে।
আর নাইট ভিউ কেমন আসছে জানি না, পিকচার কোয়ালিটি কতটা ক্লিয়ার আসছে। তো আমি ফগটা জ্বালিয়ে দিলাম, দেখা যাক পিকচার কোয়ালিটি। ভাই ক্যামেরায় সিম্বল দেয় এটাতে, জানিস তো? এই ভলিউমের সিম্বলটা, এটা মোবাইলে কানেক্ট করেছি ক্যামেরাটা, এখানে ভলিউমটা সিম্বলটা শো করছে না। আদৌ রেকর্ডিং হচ্ছে কি না বুঝতে পারছি না। সেটাই করতে হবে, না হলে কেননা প্রথম কোনো ভিডিও বানাতে যাচ্ছি প্রপারলি, কেন এর আগে কোনো ভিডিওই ছাড়তে পারিনি। আমি শুধু ঘুরেছি, ভিডিও করতে পারিনি, কেননা ওই ক্যামেরাটায় 3টে কালার মিসিং, সাথে ভয়েসের কোনো নেই, মাইক লাগানোর কোনো সিস্টেমই নেই, না রিসার্চ করে কিনে ফেলেছিলাম। ওই জন্য বন্ধুবান্ধব বলি যে কম দামে কোনো সস্তায় জিনিস পুষ্টিকর খাদ্য খুঁজবার চেষ্টা করবেন না, কেননা পুষ্টিকর খাদ্য কম দামে খুব খারাপ জিনিসই হয়, লাস্টে বদহজম হয়ে ওটা বমি হয়ে যাবে, যেটা আমার হয়েছে। তো গ্যাস গুহার নিচে জল, এইখানে 12 মাসই জল থাকে, কোনো দিন এই জায়গাটা শুকনো পেলাম না। কোন দিকে দেখাচ্ছে ভাই? সেটা চিরামার হয়ে বেরোতে হয়, তাহলে বনগুলির থেকে ঢুকে যাবো। তো গায়ে সেটাই হচ্ছে রাতের কলকাতা। রাতের সৌন্দর্যটায় কলকাতাটায় দ্বিগুণ হয়ে যায় রাত্রে। স্ট্রিট লাইটে এরকম লাইট, পুরো শহর, হালকা পাতলা গাড়ি সারা রাতই চলে। রাত্রিরে বাইক নিয়ে হোল নাইট ঘোরাটার মজাটাই আলাদা। তো সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো চলেন দেখেন আগের রাস্তাগুলো হেভি সুন্দরভাবে সাজানো। তো বন্ধুরা, এরকম সুন্দর রাস্তার বাইক রাইডটা উপভোগ আমরাও করতে থাকি, তোমরাও দেখতে থাকো কাল রাতে কলকাতার সৌন্দর্য। তো গাইস দেখো, একটা আলাদাই সৌন্দর্য, মনে হচ্ছে যেন কলকাতা সব টাকা ইনভেস্টমেন্ট হয় না এই জায়গাতেই করেছে। চলে এসছে একদম ঘন কুয়াশা, অন্ধকার। ও ও এখানে তো দার্জিলিং এর মজা পেয়ে গেলাম তো কলকাতাতে। হ্যাঁ, মেঘ ভেসে গায়ে এসে লাগছে কুয়াশা। জাস্ট এইটুকুনি ডিস্টেন্সে এত কিছু পরিবর্তন পাবো ভাবতে পারিনি। আইডিয়া ছিল যে গ্রাম সাইডে একটুখানি হবে, কিন্তু এখানে একটু ফাঁকা সাইড দেখেছে, তাতেই এত কুয়াশা পড়তে শুরু করেছে। স্টেট তো লাইটগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে কতটা কুয়াশা পড়ছে এদিকটায়। মোবাইলেতে ক্যামেরা কানেক্টিং আছে, কেননা ফার্স্ট টাইম ভিডিও করছি। অ্যাঙ্গেল ভিউটা তো সেট করে নিয়েছি, তাও যদি নড়ে টরে যায়, তার মধ্যে ক্যামেরাটা অ্যাকচুয়ালি যেটার উপরে রয়েছে সেটা কোনো কিছু শুধু ওই ওর মাউন্টের আঠার উপরেই, আর ক্যামেরাটা কোনো কিছু দিয়ে বেঁধে যে সাপোর্টে নেবো সেটা নিতে পারছি না, কেননা সেরকম কোনো অপশানই নেই। আর ক্যামেরার বক্সটা পাইনি আমি মার্কেটে, যার জন্য কিনতে পারিনি।
যার জন্যে এটা দিয়ে নজরদারিও হচ্ছে, আর একটা আমি অ্যাঙ্গেল অফ ভিউটাও আমি বুঝতে পারছি। গাইস আমরা ঠাকুর পুকুর পার করে গেছি, আর এটা পড়ে গেছে গ্রাম সাইড। আর এইখান থেকে একটু একটু ঠান্ডা অনুভূতি নিচ্ছি। পুরোপুরি মনে হচ্ছে শীতকালের যে প্রথম যে ভাগটা আসে না, পুরো সেইটাকে ফিল করতে পারছি, যেটা এতদিন কলকাতার মধ্যে থেকে নিতে পারিনি। সেই কুয়াশা, হালকা হালকা কুয়াশা, আর সেই গাড়ির হাওয়াটা লাগছে হালকা হালকা করে, দারুণ ফিলিংসটা লাগছে। তো এটা মাছের আড়ত, মাছ সব পাইকারি হচ্ছে। তো গাছ ঠাকুর পুকুর পেরিয়ে প্রায় আধা ঘন্টার রাস্তা পার করে এসেছি। আর এখানে এখন হালকা হালকা করে ভোরের আলোটা ক্লিয়ার হচ্ছে। কিন্তু প্রবলেম এই সাইডের রোডে একটাই, রোডও সরু, এখানে বড় বড় লরিও দেখছি যাতায়াত করছে, আর তার মধ্যেও এত জ্যাম এই টাইমেই। যদি একটু বেলা করে বেরোতাম তাহলে কি হতো। এখানে লাইন দিয়ে কত মাছের আড়ত এদিকে। এরই মধ্যে আমরা 3টে মাছের আড়ত পেরিয়ে আসলাম। ও হো হো হো, রাস্তাটা দেখছেন বন্ধুরা? এর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার ফিলিংসটাই আলাদা। তো আমরা এখানে চা খাবো বলে একটু দাঁড়িয়ে পড়েছি। আর এখানকার পরিবেশটা দেখুন, চার সাইডে যেদিকেই তাকাবেন দেখবেন সবুজই সবুজ, একটা আলাদাই আমেজ চলে আসে চায়ের সাথে সাথে এরকম ভিউ দেখতে পেলে। এটা কোন ব্রিজ রে বন্ধুরা? এই ব্রিজটার নাম আমাদের দুজনের কারোরই জানা নেই। আপনাদের কারোর জানা থাকলে এই ব্রিজটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত জবা ফুল ফুটে রয়েছে, কত বন ফুল, কত রকম কালারের। উফ, কোথায় কোথায় আগুন লেগেছে? পুরো একদম খারাপ রাস্তাটা, কিন্তু রাস্তাটার সৌন্দর্য আলাদা, সাইডের দু সাইডের ভিউটা। ও, এ তো লাখ টাকার ভিউ তো। হ্যাঁ, এ তো লাখ টাকার ভিউ। ও, এসব তো টাকা দিয়েও পাওয়া যায় না। এই রাস্তার দু সাইড থেকে সারি সারি করে গাছ লাগানো, ও কি অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে এই সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি বোটঘাটে। এখান থেকে আমাদের বাইক পার করতে হবে ওই পারে। তো চলেন, বাইক পার করাতে কত কি নেয় আপনাদের ডিটেলসে জানাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে বাইক পারাপারের যেটা সিস্টেম দেখলাম, এটা 60 টাকা বাইক। যদি ওরা তোলে নামায় পুরোটাই ওদের দায়িত্বে, কিন্তু ওরা 60 টাকা পার করতে নেবে। ওনারাই তুলবে দায়িত্ব করে, ওনারাই নামাবে, পুরোটাই ওনাদের হেফাজতে থাকবে। আমরা যার জন্য রিস্ক নিলাম না, পুরোটাই ওনাদের উপরে ছেড়ে দিলাম। Lights are shining bright. Feel the rhythm tonight. Every heart takes flight. Love is in our sight. Hands up, reach the sky.
joy we can't deny. In this moment high, we dance, love can't lie. Dancing in love, and the stars above feel the rush, the groove. Oh, hearts in disco move. তো বন্ধুরা, অনেক কটা ক্যাম্প ঘুরবার পরে আমরা এটাতে স্টে করলাম। আর এটার সৌন্দর্যটা আমি চলেন ভেতর থেকে গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর সাজানো গোছানো। Feet ain't touching ground, lost in disco sound. Love's the joy we found, every heart's unbound. Dancing in love, and the stars above feel the rush, the groove. Oh, hearts in disco move. তো বন্ধুরা, এটাই আমাদের সকালের টিফিন এসছে। আমরা এখানে এসে যেটা বুঝলাম, আমরা ভুল টাইমে এসে পড়েছি। পুরো চর জলে ভরে গেছে, বৃষ্টির জলে চারিদিকে বন জলে ভরে গেছে। জলটা কতটা পার কাজ হতে চলে এসছে। যদি একটু চর থাকতো তাহলে চরে ঘুরে ভেবেছিলাম যে ভিডিও করবো, সেটা আর হবে না। তো আপনারা যখনই আসবেন সিজন বুঝে টাইম বুঝে আসবেন, তাহলে এনজয় করতে পারবেন ভালো ভালো। তো চলেন বন্ধুরা, 1200 টাকায় কি রুম আমরা পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে। এটা আমাদের নিয়েছে 1200 টাকা ইনক্লুডিং খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে এসি রুম, ডবল বেড একটা রয়েছে, সাথে একটা স্ট্যান্ড ফ্যান আর একটা অ্যাটাচ বাথরুম। চলেন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। খুবই ছোট রুমটা, বেশি কিছু রাখবার মতন জায়গা নেই। এটা হচ্ছে আমাদের 1200 টাকা। কিন্তু হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আপনারা যদি এই 1200 টাকার সঙ্গে আর 100 টাকা যোগ করেন তাহলে আপনারা রাত্রে ডিনারে পেয়ে যাবেন মটন থালি। হাই বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চে পাঁপড়, এটা বলছে গোড়া লেবু কিন্তু কালার পাতি লেবুর মতন, কমলা লেবুর মতন। শসা আছে, পেঁয়াজ আছে, ঝিঙে আলুর তরকারি। ও সেই সাইজের, হ্যাঁ। আর এখানে আছে পমপ্লেটের সাইজটা দেখিয়ে দিই। এই দেখো গাইস, তো রান্না সব ঘরোয়া A ক্লাস, নর্মাল রান্না। আমাদের হাতি ভাই এখন দুজনের খাবার টানতে হবে, নাহলে বেইজ্জত হয়ে যাবে। দেখতে হবে হাতি ভাইয়ের খাবার। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে সাইডটা আপনাদের ঘুরে দেখানোর জন্যে, যে আশপাশটা কেমন। তো চলেন। আর আমরা আসবার সাথে সাথে এখানে একটা লোকাল গার্ড পেয়ে গেছি, যে আমাকে গাইডনেস করছে। এই যে আমাদের লোকাল গার্ড। চার্জ কি নেবে এখনো কিছু বলেনি, হয়তো বলবে ঘুরে আসবার পর। তো দেখা যাক, এর সামনে যাচ্ছে আমাদের রাস্তা দেখাতে দেখাতে। তো বন্ধুরা, এটাই ম্যাংগ্রোভ বলে আমাদের 3-4 মিনিট জাস্ট হেঁটে এসেছি মানুষের বাড়ির উঠোনের উপর থেকে। আর দেখতেই পাচ্ছ, এটাকে বলে ম্যাংগ্রোভ গাছ। জলের উপরেও বেঁচে থাকে, জলের নিচেও বেঁচে থাকে। তো এই জায়গাটা দেখবার জন্য আসলাম। তো তোমরাও দেখে জানাবেন যে কেমন। এখানে সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে বন্ধুবান্ধবরা আসা, আর 1-2 দিনের ছুটি কাটাতে নিরিবিলিতে যারা পছন্দ করে আমাদের মতন। আমরা নিরিবিলিটা খুব পছন্দ করি, দিওয়ার মতন হই হুল্লোড়টা পছন্দ না, যার জন্য এইখানটা এসেছি। আর এখানে এক কথায় বলতে গেলে ব্যাচেলার ছেলেদের জন্য বেস্ট জায়গা। খাও দাও, পার্টি করো, এনজয় করো, কারো বার্থডে সেলিব্রেট করো, চলে যাও। ওয়াও, ম্যাংগ্রোভ মৌসুমী আইল্যান্ড। এদিকে বাবলা গাছ, এদিকে দেখা, এদিকে এটাকে ম্যাংগ্রোভ গাছ বলছে। এই গাছগুলো জলের তলায় নাকি জল উঠে যায় যখন, তখনও নাকি বেঁচে থাকে। এই গাছটার সম্বন্ধে আইডিয়া ছিল না, এই দেখলাম। 360 ভিউ নিচ্ছে আমাদের মোটু ভাই।
দেখে নাও। মাথা ঘুরছে। মাথা ঘুরছে 360 ভিউ নিয়ে। তো ও 360 ঘুরছে, তোর কেমন ভাবে ঘুরছে একটুখানি দেখা, দেখা দর্শকদের মাথাটা কেমন ভাবে ঘুরছে। মাথা ঘুরছে বিশাল। কেন মাথা ঘুরছে জানো? এত জার্নি করে এই বন জঙ্গল দেখে আর ভালো লাগছে না। এই আমার একটা বন্ধু আছে, থাকে হচ্ছে সন্দেশখালি, ওর বাড়িতে গেলে এরকম দেখা যায়। সত্যি কথা বলতে বেকার আসলাম, ওখানে গেলে একটুখানি যাদের বাড়ি- বন্ধু নেই তারা কি করবে? তারা এখানে আসবে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতে পাচ্ছ আমরা কত দূর আছি। পাড়ে চড়ে নেমে গেছি আমরা একটু ফটোশ্যুট করতে, হিরো হিরো ভাবে একটু ফটোশ্যুট নেব। তো চলো ফটোগুলো আপনাদের দেখাবো। সেই কুকুর আমাদের সঙ্গে সঙ্গে পিছন পিছন গিয়ে আমাদের গাইডের কাজ করেছে, অচেনা রাস্তায় চিনি চিনি নিয়ে গেছে, তার জন্য ওর বক্সিস এটা এনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যার পর থেকে এখানকার ওয়েদারটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি লাইটিংয়ে পুরো ক্যাম্পটা সেজে উঠেছে। আর এখানে যে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ এখানে 500 গ্রামের দাম 250 টাকা, আর যদি 1 কিলো নেন তাহলে 400 টাকা হয়ে যাবে। এইরকম বারবিকিউ নিয়ে এইরকম সমুদ্রের চরে বসে থাকতে হবে। উফ, সমুদ্রের ঢেউয়ের সাউন্ড একটা আলাদা। এখানে মিউজিক বাজছে, মিউজিকটা আপনাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। পুরোপুরি এখানকার পুরো সন্ধ্যাবেলার পর থেকে ওয়েদার পুরো চেঞ্জ। আর এখানকার টাইম কাটানোর কোনো লিমিট নেই, যতক্ষণ খুশি আপনি বসে থাকতে পারেন। তো বন্ধুরা এটাই আমাদের প্রথম ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরের ব্লগগুলো আশা করছি আরও ভালো করে দেখাবো তোমাদের। এটা প্রথম ব্লগ বলে এর থেকে বেশি বড় করলাম না, লেন্থ হয়ে যাবে বলে ভিডিওটা। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।